বয়স মাত্র ৩ বছর। খেলনা গাড়ি বা প্লাস্টিকের ব্যাট বল নিয়ে খেলার বয়সটা এখনও কাটেনি, কিন্তু কুড়িগ্রামের কচাকাটা ইউনিয়নের গোলেরহাট গ্রামের ছোট্ট ইসা আহমেদ এরই মধ্যে কাঠের ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে ক্রিকেট খেলে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস আর পায়ে অ্যাংডার পরে দৃঢ় ভঙ্গিতে ব্যাটিং বোলিং করে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। ইসার স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে তামিম ইকবালের মতো ওপেনার হয়ে মাঠ মাতাবে। এলাকাবাসীর মতে বয়স মাত্র ৩ হলেও ইসার ব্যাটিং দক্ষতা বড় বড় সব খেলোয়াড়দের অবাক করে দেয়। স্টাইলিশ স্ট্রোকের সাথে তার ছক্কার ফুলঝুরি, এত অল্প বয়সে তার ব্যাটিং বোলিংয়ের অসাধারণ কলাকৌশল মুগ্ধ করেছে সবাইকে। এলাকাবাসীর বিশ্বাস, সঠিক পরিচর্যা পেলে একদিন বড় মাপের ক্রিকেটার হয়ে উঠবে ইসা। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমিনুর ভাইয়ের ছেলে ৩ বছর বয়স, তার যে ক্রিকেটের প্রতিভা, তাকে যদি সরকারিভাবে অনুদান দেওয়া যাইত বা দিত, আসলে তার অনেক বিকৃত লাভ করতো। আমার দেশের জন্য, সবার জন্য খুব ভালো হতো। আমাদের গোলেরহাটের আমিনুর ভাইয়ের যে ছোটো ছেলে ইসা আহমেদ, সে ৩ বছর বয়স তার। সে অনেক ছোট থেকে ক্রিকেটের প্রতি পাগল, কিন্তু সে ক্রিকেট খেলে ব্যাটিং বোলিং তার অমায়িক প্রতিভা। কোনো ভালো প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় আর পর্যাপ্ত মাঠে যেতে তাদের খেলার মতো পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়। আমার যত বিশ্বাস আমাদের এলাকা থেকে অনেক জাতীয় পর্যায়ে খেলার মতো অনেক খেলোয়াড় বের হবে। তা আমার আশা থাকবে জেলা পর্যায়ে থেকে অনেক প্রশিক্ষকদের এখানে সুনজর দেন, তাহলে আমার এখানে জাতীয় মানের খেলা তৈরি করতে যতটুকু দরকার হয় তারা যদি নিয়মিতভাবে করে, আমার বিশ্বাস ভালো প্লেয়ার বের হয়ে যাবে আমাদের এলাকায়। ইসার বাবা আমিনুল হক একজন কৃষক। ক্রিকেট সম্পর্কে বিশেষ কিছু না জানলেও 2 বছর বয়স থেকে ছেলের আগ্রহে মুগ্ধ হয়ে নিজেই হয়ে ওঠেন তার কোচ। খেলার ভিডিও দেখে ছোট্ট ছেলেকে শেখান ব্যাটিং বোলিংয়ের নানান কৌশল। কখনো ইউনিয়ন পরিষদ চত্বর, তো কখনো মাদ্রাসার মাঠ। যেখানেই সুযোগ পান সেখানেই অনুশীলন চলে বাবা ছেলের। ব্যাট চালার সিস্টেম দেখলে দেখা যায় তামিম, সাকিব বা এইরকম যেভাবে ওরা ব্যাট চালায় ওই রকম ব্যাট চালায়। এখন আমার ছেলেটা জন্য আমি প্রতিদিন সময় দেই, বিকেলে সময় দেই, সকালে সময় দেই। আমার ছেলেটা যদি সরকার থেকে একটু দেখে যদি আমার ছেলেরা দেখা যায় একটু কোনো ক্রিকেট একাডেমি ভর্তি করার মতো একটু সমাপ্ত থাকে, তাহলে আমি ভর্তি করাই করি। আমার চেষ্টা, আমার ছেলেকে আমি জাতীয় পর্যায়ে আমি দেখতে চাই। আমি এটা যথেষ্ট চেষ্টা করব, আমার যতটুকু আমার পাশে কে থাকলেও করব, না থাকলেও আমি করব। নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান মিন্টু ইসার খেলা দেখে অনেকটাই বিস্মিত। তিনি জানান তার সংস্থার পক্ষ থেকে যতটুকু সম্ভব যথাযথ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা ইসাকে দেয়া হবে। ইসার এই ক্রিকেট খেলার প্রতি যে ওর আকর্ষণ এবং খেলোয়াড়ি যে মনোভাব, আমরা আশা করি এভাবে যদি ও চালিয়ে যায় খুব ভালো করবে। এবং আমাদের দৃষ্টি থাকবে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা থেকে যতটুকু সার্বিক সহযোগিতা তাকে করা যায় এবং তার ব্যাপারে আমরা খোঁজখবর নেব। কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ইসা অসাধারণ প্রতিভাবান এক খুদে ক্রিকেটার। তার দক্ষতা বিকাশে জেলা পর্যায়ে প্রশিক্ষণ ও বিকেএসপিতে ভর্তির জন্য সব ধরনের পরামর্শ দেয়া হবে। ইতোমধ্যে জেলা ক্রীড়া অফিস থেকে ইসাকে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীও দেয়া হয়েছে, যা নিয়েই মাঠে সারাক্ষণ ছুটে বেড়ায় এই খুদে ক্রিকেটার। মোহাম্মদ ইসা আহমেদ নাগেশ্বরী উপজেলার খুদে তরুণ প্রতিভাবান ক্রিকেটার। ওর আমি ভিডিও দেখেছি এবং সে অনেক ভালো ক্রিকেট খেলে এবং তার অনেক প্রতিভা রয়েছে। এবং আমরা যদি তাকে জেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে যদি তাকে প্রশিক্ষণ দিই, তাহলে সে অনেক ভালো করবে। এবং আমরা জেলা ক্রীড়া অফিস থেকেও তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া অফিস থেকে তাকে ক্রীড়া সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করছি এবং সে ভবিষ্যতে কীভাবে ক্রিকেটে ভালো করবে এবং পরবর্তীতে বিকেএসপিতে যেন ভর্তি হতে পারে সেই বিষয়ে ওনাদেরকে আমার পরামর্শ সার্বিক করার চেষ্টা করব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।